25 রোজার ইফতারের জন্য আমি হচ্ছে চিকেন চাপ ভেজে নিচ্ছি। চাপ তো অনেক আগেই আমি ম্যারিনেট করে রেখেছি রোজার আগেই। তো এর আগে একদিন খেয়েছিলাম ইফতারে লুচি দিয়ে, তো আজকে লুচি দিয়ে না, আজকে পরোটা দিয়ে খাবো। তো চাপটা অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি। ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি ভিডিওটা অন করেছি। আর এখানে হচ্ছে ঠিক আমার হাতের পরোটা, কি বলবো, হোটেল স্টাইল, বাংলাদেশের হোটেলে যে পরোটাটা পাওয়া যায় ওই পরোটাটা আমি বাসায় বানাই। এত মজা হয়, সবাই খুব পছন্দ করে এই পরোটাটা আমার। তো এটাকে এই যে ভাজ করে সুন্দর করে আমি এখন পেঁচিয়ে নিব। পরোটাটা আমি অনেক দিন পরে বানাচ্ছি। আপনাদের ভাইয়া বলছিল যে আজকে লুচি করো না, আজকে তোমার হাতের পরোটাটা করো, এটা দিয়ে চাপ খাবো, ভালো লাগবে। দেন আর কি ওর কথা মতো করে ফেললাম যে আচ্ছা ঠিক আছে, অনেক দিন আসলে খাওয়া হয় না পরোটা আমার হাতে। নর্মালি বাসায় কেনা যে ফ্রোজেন পরোটাটা ওইটাই থাকে। আয়াত যেহেতু পরোটা লাইক করে, তো হুটহাট ওকে আর কি ওইটাই ভেজে দেওয়া হয়, আমার আর এক্সট্রা করে বানানো হয় না। অনেকদিন পরে বানাচ্ছিলাম, ভাবলাম যে ঠিক আছে আজকে নিজের হাতে পরোটা বানিয়ে তারপরেই খাই। এমনিতে ফ্রিজে পরোটা ছিল। এই যে আমি হচ্ছে পেঁচিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার এই পরোটার রেসিপিও কিন্তু আমার রেসিপি চ্যানেলে আছে, খুব সুন্দর ডিটেলসে দেয়া। আর এই পরোটাটা কিন্তু অনেক মজা লাগে খেতে, অনেকটা লাচ্ছা পরোটার মতো। পেঁচানোটাও একদম খুব সহজ, চাইলে মাঝখান থেকে কেটে তারপরেও পেঁচিয়ে নেওয়া যাবে। এখন প্রথমে হচ্ছে পরোটাগুলোকে এরকম পেঁচিয়ে নিচ্ছি, পরে একটা একটা করে বেলে নিব, বেলে ছেঁকে নিব। আর এখানে আজকে আমি তেঁতুলের শরবতটা করছি, যেহেতু চাপ, চিকেন চাপ, তো এটার সাথে তেঁতুলের শরবত, লেবুর শরবত এগুলো আসলে খুব বেশি ভালো লাগে। তেঁতুলের মার আমি ডিপে আর কি বরফ করে রেখেছিলাম। দেন হচ্ছে ওটার সাথে আমি খেজুরের গুড় অ্যাড করেছি, আর অ্যাড করেছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর হচ্ছে বিট লবণ। সব কিছু একসাথে ভালো করে ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। বাস, তেঁতুলের শরবতটাও রেডি। আর এইদিকে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেয়ার কি সুন্দর বোঝা যাচ্ছে, খুব সুন্দর হয় কিন্তু পরোটাটা, দেখতেই অনেক ভালো লাগে, খেতে তো আরও বেশি ভালো লাগে। আর ডোটা যদি পারফেক্টভাবে বানানো যায় পরোটা কিন্তু অনেক মজা হয়। বাসার পরোটাই আসলে অনেক বেশি মজা হয় নর্মালি বাইরের পরোটা থেকে। আর এইদিকে আমি কিছু নাগেটসও ভেজে নিচ্ছিলাম আয়াতের জন্য। দেন হচ্ছে আমার এই যে ইফতার আলহামদুলিল্লাহ রেডি। আপনাদের ভাইয়া টুকটাক কিছু বাজার করতে গিয়েছিল, তো ওখান থেকে আবার জিলাপি বিক্রি করছিল, আবার জিলাপি কিনে এনেছে। আর এখানে এই যে ড্রাগন ফ্রুট কেটেছি আয়াতের জন্য, সব কিছু রেডি করে নিয়েছি। ছোলা রান্না করা ছিল ফ্রিজে, ছোলাটা জাস্ট বের করে গরম করে নিয়েছি। সাথে আয়াতের জন্য নাগেটস ছিল, আর আমাদের জন্য পরোটা আর চাপ। এত মজা হয়েছে বলে বোঝানো যাবে না। আর আজকে আপনাদের সাথে আমি 25 এবং 26 রোজার ব্লগটা দুইটাই একসাথে শেয়ার করে দিচ্ছি। তেমন একটা ভিডিও ক্লিপ করা হয়নি। 26 রোজায় আমি আমার বাসায় একটু ইফতারের আয়োজন করেছিলাম, যে সবাই মিলে, যেহেতু ভাইয়ার আসছে, ভাইয়ারা তো আমাদের বাসায় ছিল কিছুদিন, তারপরে হচ্ছে ভাইয়ার আম্মু আন্টিও আসছে বাংলাদেশ থেকে। তো সব কিছু মিলিয়ে হলো যে চিন্তা করলাম যে একসাথে সবাই মিলে ইফতার করি। তো নর্মালি ইফতারের পরে কিছু প্রিপারেশন ছিল, যেহেতু পরের দিন ইফতার বানাতে হবে, রোজা রেখে একদিনে সব কাজ করা আসলে অনেক কষ্ট হয়ে যায়। আগের দিন থেকে কিছু আগিয়ে রাখলে একটু সহজ হয়। দেন আমরা ইফতার কমপ্লিট করে তারপরে হচ্ছে রান্নাবান্না যা করব সেগুলোর আস্তে আস্তে প্রিপারেশন নিব। প্রথমেই হচ্ছে আমি গরম মশলা রেডি করছি। ঈদও চলে আসছে আর আমার গরম মশলাও শেষ। তো চিন্তা করলাম গরম মশলাটাকে বানিয়ে ফেলি, যেহেতু গরুর গোশত রান্না করব। সাথে হচ্ছে মেনুতে খিচুড়ি থাকবে, ভর্তা থাকবে। তো এই জন্য আর কি ভাবলাম যে গরম মশলাটা করে ফেলি, ঈদের আর জাস্ট কয়েকটা দিন আছে হাতে, তো এটা হয়ে যাবে আর কি। আর এই যে এখানে আমি হচ্ছে পরিমাণ মতো সব কিছু নিয়েছি, নিয়ে জাস্ট হালকা করে একটু টেলে নেব। এদিকে দেখলাম তেজপাতাগুলো বেশি বড় বড় হয়ে গিয়েছে, এগুলোকে পরবর্তীতে আমি আবার আরও ছোট ছোট করে নিয়েছিলাম। এইটা হচ্ছে 26 রোজার ভিডিও। আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে পাটার মধ্যে দেখেন শীতল শুটকির যে ভর্তাটা, লাল ভর্তাটা, ওটা করে নিচ্ছি। হঠাৎ মনে হলো যে খিচুড়ির সাথে এই ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে, সাদা ভাতের সাথে তো লাগেই, এটা তো বলার বাইরে। দেন এই যে পাটায় পিষে, রোজা রেখে পাটায় পিষে, খুবই কষ্ট হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ সবাই যখন খেয়ে অনেক মজা পেয়েছে, আর আমারও যেহেতু অনেক পছন্দ, তো সেই হিসেব করে যাকে এতটুকু কষ্ট তো করাই যায়, ওটা কোনো সমস্যা না। দেন
কিন্তু ভর্তাটা বানানোর সময় একটা জিনিস খুব মিস করছিলাম, যে পাটায় মোছা যে ভাত, মানে ভর্তার মধ্যে যে পাটায় মুছে খাবো রোজা রেখে, তো সেটা সম্ভব না। আর এখানে আমি আগে ভাগে টেবিলটাকে একটু রেডি করে নিয়েছি, কারণ একদম লাস্ট মোমেন্টে খুবই তাড়াহুড়া হয়ে যায়। আর এখানে ডেজার্টের জন্য এই যে সাবুদানার ডেজার্ট করব, তারপরে গরুর গোশত রান্না করেই রেখেছিলাম আগে। এখানে এই যে ভর্তা, শীতল শুটকির ভর্তা, তারপরে এখানে আছে হচ্ছে পোড়া বেগুনের ভর্তা, বেগুনটাকে পুড়িয়ে তারপরে হচ্ছে ভর্তা করেছিলাম, সাথে গরুর মাংস। রোজা রেখে তো এত কিছু আসলে খাওয়া যায় না, খাবার নষ্ট করার কোনো মানেই হয় না। আর সেই সাথে তো ভাজাভুজি থাকবেই। এখানে তোকমাও কিছু ভিজিয়ে রেখেছিলাম শরবতের জন্য, আজকে মহাব্বতের শরবত করব। এইখানেই যে আমি খিচুড়িটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, ইফতারের ঠিক 1 ঘন্টা আগে হবে এরকম, তো তখন হচ্ছে আমি খিচুড়িটা বসিয়েছি। একদম মানে অল্প অল্প করে কিছু ক্লিপ নিতে পেরেছি, কোনো ডিটেলস কোনো ভিডিও নেই, তারপরেও রাখলাম একটু একটু করে। আর ওইদিকে হচ্ছে আমি মহব্বতের শরবত, তারপর ডেজার্ট সব কিছু বানিয়ে ফ্রিজে রেখেছি। এরপরে টেবিলটাকে হালকা পাতলা করে একটু গুছিয়ে সব নিয়ে এসেছি টেবিলে ইফতারের ঠিক আগ মুহূর্তে। মানে ওভাবে গুছিয়ে কোনো কিছুই আজকে ভিডিও করা হয়নি, ভেবেছিলাম যে গুছিয়ে একটু একটু করে করব, বাট এই যে কাজের প্রেশারে একা একা সব কিছু করতে হয়, তখন আর মানে ক্যামেরা ধরলে দেখা যাবে যে কাজের অনেক দেরি হয়ে যাবে ক্যামেরাটা অন করলে। তো এই জন্য তাড়াহুড়ো করে কাজ করছিলাম। আর আজকে শরবতে মহব্বতের শরবতও ছিল, সাথে হচ্ছে ম্যাঙ্গো স্মুদি ছিল, ভাজাভুজি ছিল ইফতারে। আর এই তো ইফতার কমপ্লিট করে বাচ্চা কাচ্চাগুলো আমাদের বাসা পুরো মাথায় উঠায় রাখে, এই 4 জন একসাথে হলে কি আর বলবো। তো আমরা তো ইফতার কমপ্লিট করে চা খেলাম, অনেক গল্প গুজব করে টোরে তারপরে আস্তে ধীরে হচ্ছে আমরা রাতের জন্য আর কি খিচুড়ি যেটা রান্না করেছি সেগুলো হচ্ছে রাতে খাবো। আর এখানে আপনার ভাইয়া হচ্ছে সালাদ বানাচ্ছিল, একদম বাংলা যে শসা টমেটোর সালাদটা, এই সালাদটাই আমার কাছে বরাবর অনেক ভালো লাগে, তো এটাই খাই আমরা। আর এখানে আমার খিচুড়িটাও কিন্তু একদম রেডি আলহামদুলিল্লাহ। সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, সেটারও কোনো ভিডিও ক্লিপ নেইনি, টেবিলে সুন্দর করে গুছিয়ে বসেছিলাম। তো এই যে গরুর গোশত সব কিছু গরম করে জাস্ট খাবো। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে সবাই আমরা এই যে সাবুদানার যে ডেজার্টটা করেছিলাম সেটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ সবগুলো খাবার অনেক মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর এটা হচ্ছে একদম শেষ মুহূর্তে সবাই চলে যাবে, আমি বাচ্চাদের জন্য টুকটাক কিছু ঈদ গিফট কিনেছিলাম, সেগুলোও ঠিকঠাকভাবে রেকর্ড করতে পারিনি। ব্লগটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।